সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আসলাম আপনাদের সামনে আমার এই ক্ষীরার জমির ভিডিও তুলে ধরার জন্য। দেখুন, আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমার ক্ষীরার গাছের চেহারা খুব সুন্দর আছে। নিয়ত করেছি আগামীকাল রবিবার সেচ দেব, আর সেচ দেওয়ার সাথে সাথেই আমার এই ক্ষীরার গাছের চেহারা ইনশাআল্লাহ আরও ভালো হবে, কারণ এখানে আছে জৈব সার। আমি সবসময় জৈব সারের কথা বলি, আপনারা হয়তো শুনে বিরক্ত হন কি না জানি না, তবে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার জমিতে অবশ্যই ব্যবহার করতে হবে। রাসায়নিক সার আমাদের জমি শোষণ করে নিয়ে যায়, আর জৈব সার জমিতে শাসন করে। যেখানে জমিকে এইভাবে শাসন করে যে এই জমি তুমি ভালোভাবে ফলন দাও, ঠিক আছে, কিন্তু সেই জৈব সারে যথেষ্ট পরিমাণে যেসব গুণাগুণ থাকা দরকার সেগুলো আছে কি না এটা আমাদের যাচাই বাছাই করে জমিতে জৈব সার ব্যবহার করতে হবে। দর্শক, আমি কথা দীর্ঘায়িত করব না, দোয়া করবেন আমার এই ক্ষীরার জমির জন্য। ইতিপূর্বে আমি অনেক ভিডিও ছেড়েছি, আমার মটরশুঁটির ভিডিও। ইনশাআল্লাহ কালকে আমি মটরশুঁটি 45 কেজি উঠাইছি, তাও আপনাদের দোয়ায়। দেখা যাক ইনশাআল্লাহ এই ক্ষীরাতে আমি সামনে রমজান মাসে সালাদ বানাতে পারবো কিনা জানি না। যদি আপনারা দোয়া করেন আর আল্লাহ যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ হবে। এই যে দেখুন দর্শক, ক্ষীরা দেখা দিয়েছে। এই যে ফুল, হ্যাঁ, এই যে ফুল, আর এই ফুলের গোড়ায় সুন্দর ক্ষীরা ধরে গিরা। এই যে দেখুন, এই যে ফুল, এই যে ক্ষীরা। তো দর্শক, আপনারা যদি জমিতে কৃষি ফলন ফলিয়ে থাকেন, কৃষি আমাদের মেন সম্পদ। আমি একটা কথা সর্বদাই বলি যে শিক্ষায় যেমন জাতির মেরুদণ্ড, কৃষক জাতির অর্ধ অঙ্গ নয়, মেরুদণ্ডই বলি। কারণ সর্বনিম্ন পর্যায়ের মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের যে কোনো মানুষ কৃষি ফসল ভোগ করে না এমন কেউ নাই। সাধারণ একটা দিনমজুর থেকে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা থেকে শুরু